স্যার, আপনি খামারের বয়সে যে 18 বছর আপনার খামারের বয়স, এই 18 বছরের ভিতরে আপনি সফলতা অর্জন করতে পেরেছেন কিনা? ইনশাল্লাহ অবশ্যই সফলতার দ্বার প্রান্তে একদম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। দেখুন দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি আমার সেই ছাড়ের খামারে। ছাড়ের গরুতে শুরু করে কবুতর, হাঁস, মুরগি এবং পোলট্রির শেড, কোনো কিছুর অভাব নেই। আমার এই স্যার একজন সফল খামারি। হ্যাঁ, একজন সফল খামারি। যাই হোক, স্যারের এখানে কেন আসলাম, কি জন্য আসলাম, অবশ্যই আপনাদের বলবো এবং দেখানোর চেষ্টা করব। দেখুন, আমার স্যারের এখন 5 পিস গাভী গরু আছে, 3টা বাছুর আছে, সাথে কবুতর আছে 100 মতো, দেশি ডিম পাড়া মুরগি আছে 100 মতো। পোল্ট্রি মুরগিটা উঠে গেছে, মানে ব্রয়লার মুরগি। যাই হোক, স্যারের বাসায় চাষবাসের কোনো তার অভাব নেই, মাশাল্লাহ। এক কথায় বলতে হয় তিনি একজন সফল খামারি। তার খামারির বয়স 18 বছর, মানে খামার করার বয়স 18 বছর ধরে সে এই চাষে আছে। গরু বা ছাগল বলেন, মানে মাশাল্লাহ তার বাড়ির ভিতরে যতটুক যা পেরেছে সব রকম করেছে, যে কোনটায় লাভ বেশি বা কোন চাষটায় প্রফিট বেশি। যাই হোক, দেখুন একটা সাদা বাচ্চাটা মহেশদার সঙ্গে খেলা করতেছে। একটা গরু 18 লিটার দুধের গরু, একটা গরু 20 লিটার দুধের গরু, গায়ে কিছু নেই, দুধ দুধে দিতে কাবু হয়ে গেছে। যাই হোক, এই দুইটা নতুন বাচ্চা। তা মোটামুটি সারের খাদ্য খাবার দেখুন, ঘাস বিচলি বা ঘাস খ্যাড় একসাথে কত সুন্দর করে কুচায় খাইতে দেই। মানে কি বলবো ভাই, সারের খাদ্য খাবারের কোনো ত্রুটি নেই, তারপরেও গরুর দুধ লাভতেছে না। যাই হোক, আমাকে বললো যে ভাই এই কাজের এই ফেরা আমি কি করতে পারি। তাই আমি বললাম ঠিক আছে, আপনি এই ওষুধগুলো নিয়ে আসেন, তাহলে আমি আপনার গরুগুলোর স্যালাইন ক্যালসিয়াম করে দিবানে। শুধু যে স্যালাইনের সঙ্গে ক্যালসিয়াম দিতে হয় এটা না, আমার ছাড় এই যে দেখুন, স্যালাইনের সঙ্গে ভিটামিনটাই মেন আকর্ষণ। যেমন আমরা ক্যারাফস দিই, অ্যামাইনোভেট দিই, বিভিন্ন ধরনের ঔষধ দিই, সেটা যদি একবারে স্যালাইনের সঙ্গে দেওয়া যায় কাজটা ভালো হয় আর কি। দেখুন এখানে ছাড়ের যে ওষুধ আনতে বলেছি আইনেছে। তা যাই হোক, প্রথমে শুরু করব সাদাটা দিয়ে। আপনারা দেখবেন কিভাবে দেব বা কতটুক সময় লাগে বলে বুঝতে পারবো না। দেখেন 1 চামচে সিরাপ হয়ে গেল। এবার আমি ওষুধগুলোর মুখ কেটে কেটে দেব। প্রথমে দিলাম ক্যারোসেল মহেশদার কাছে, এবার দেবো অ্যামাইনোভেট, এটা রফিক মেডিসিনের অ্যামাইনোভেট ভাইটাল হাই। যাই হোক, আমি একটু রফিক মেডিসিনের ঔষধ চালাই বেশি, এর জন্য কেউ ভাবেন না যে আমি মেডিসিনের বিজ্ঞাপন দিচ্ছি। ভাইজান, যে ঔষধের যত ভালো কাজ পাই সেটাই তো চালাই নাকি, যেটার ভালো কাজ পাবো না সেটা তো চালাবো না। যাই হোক, আমরা ঔষধ চালাইতে এই পর্যন্ত আইছি আল্লাহর রহমতে। যেটার কাজ ভালো পাই সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। এখন এর জন্য যদি কোনো কোম্পানির বাই দেখেন তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যার যেটা ভালো লাগে সে সেটাই দেবেন, যে এইটাই দিতে হবে এমন কোনো কথা নেই। তো যাই হোক, ছাড়ের এই গরুটার বাচ্চার বয়স 3 মাস, দুধ কমে গেছে একবারেই, গরু কাবু হয়ে যাচ্ছে। দেখুন স্যালাইন শেষ করে দিলাম সাদাটার। এবার ধরবো কালা পাকড়াটা 25 লিটার দুধের গরু। যাই হোক, কথার ভিতরে 3টে গরুর ট্রিটমেন্ট দিচ্ছি। 3টে গরু ট্রিটমেন্ট করতে আমার সময় লেগেছে সব মিলে 1 ঘন্টা লাগে নাই, 40-45 মিনিট সময় লেগেছে। যাই হোক, আমি যেহেতু একজন অভিজ্ঞ খামারি, সেহেতু আর এক খামারির পাশে থাকা আমার গুরুত্বপূর্ণ বিষয় আর কি, বা গুরুত্বপূর্ণ কাজ, যে যাই বলুন। একজন খামারি ভালো
ঔষধ সম্বন্ধে জানে আর একজন খামারের যদি সহযোগিতা না করে তাহলে সে কিভাবে আগাবে বা কিভাবে উঠবে। যাই হোক, আমি এই যে স্যালাইন ক্যালসিয়াম যা করি খামারিদের কারোর কাছ থেকে 10টা পয়সা নিই না, এই পর্যন্ত রেখাট নেই যে অমুকের কাছ থেকে পয়সা নেছে। বড় জোর তার বাড়ি একটু নাস্তা খালাম কি একবেলা ভাত খালাম, এরকম আর কি, ভালোবাসার তাগিদে এগুলো করে বেড়াই। যাই হোক, আমি চাই যে আমার খামারি ভাইয়েরা ভালো থাকুক। এই যে আমার ম্যাডাম এসে দাঁড়ায়ছে গরুর কাছে, ওই গরুটা ম্যাডামের, গরুটার নাম আছে হাঁটা। ও একটু দাপাদাপি করছিল, তাই বললাম যে ম্যাডাম আপনি আসেন, এসে আপনার গরুর কাছে দাঁড়ান। যাই হোক, মহেশ দাস পাই চাপা দিচ্ছে, বরফ দিচ্ছে। এটার শেষ হয়ে গেছে, এবার আর একটা শুরু করেছি। এটার দুধ হয় 18 লিটার। যাই হোক, ছাড় একটু বাচ্চার বেশি দুধ খাওয়াই। দেখুন ওষুধগুলো যাবে কিভাবে বা দেব কিভাবে, কিভাবে বান্ধে নিছি। আপনারা পারবেন, অবশ্যই পারবেন। আমার অনেক ডাক্তার ভাইরা আছেন যারা স্যালাইন ক্যালসিয়াম দিতে পারেন না বা বোঝেন না, যারা নতুন। দেখেন এক চান্সে কিভাবে সেরা পায়। ভাইজান এগুলো আছে অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল, এ শেখা কোনো বিষয় না। সেরাটাই চাপ খেয়ে গেছে, অতিরিক্ত ফুলে গেছে। যাই হোক, গলার দড়িতে চাপ খাওয়ার কারণে সেরাটা ফুলে গেছে। ঔষধটা খুবই কম পাছা হচ্ছে, তার জন্য আমি ভাবতেছি যে সেরা চেঞ্জ করে দেব। তো যাই হোক, ভাবতে আর কি করার, ভাবলাম যে এই পাশে হাফ যায় নিক, তারপরে ওই পাশে হাফ দিয়ে দেবো, এরকম একটা চিন্তা ভাবনা করতেছি, করতে করতে দিয়েই দিলাম। দেখুন ঔষধগুলো আমার মহেশ দার দিয়ে দিয়াচ্ছি। মহেশ দা খুবই ভালো, আমার স্যারের খামারে কাজ করে, 12,000 টাকা মাইনে পায়, তাতে তার সংসারটা খুবই ভালোভাবে চলে যায়। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, যেহেতু 3টে গরু স্যালাইন ক্যালসিয়াম একসাথে করেছি। দেখুন কমপ্লিট। এর এই পাশে আবার ঘুরোই দিছি, যেহেতু ওই পাশে সেরাটাই চাপ খেয়ে যাচ্ছে, তার জন্য এই পাশে দিয়ে দিছি। তা বিষয়টা আছে এমন ভাই, আপনাদের যদি দুধ মাংস বৃদ্ধি করার দরকার হয়, আমি বলবো আপনারা স্যালাইন ক্যালসিয়াম দিবেন। ডাক্তারের কাছে রুগী গেলে বা হসপিটালে রুগী ভর্তি হলে আগে কিন্তু স্যালাইন ক্যালসিয়াম দিয়ে নেই, মানে দুর্বলতা কাটায় নেই, তারপরে অন্য ট্রিটমেন্ট। ডাক্তার যেটা বলে, দেখুন এটা আছে আয়রন ইনজেকশন, এটা আছে রেনাচল এডি। এটা আমি আজকে মাংসে দিয়ে দেব, সেটা অবশ্যই আপনাদের দেখাইতে পারলাম না। এগুলো হচ্ছে ছাগল। তা মোটামুটি কথা বলবো যে যার যে কায়দায় ট্রিটমেন্ট করতে ভালো লাগে সে সেই কায়দায় ট্রিটমেন্ট পাবেন। আর আমি চেষ্টা করব আপনাদের সকল প্রকার ট্রিটমেন্ট আস্তে আস্তে তুলে ধরতে। আর ইউটিউবের জগতে যেহেতু আমি একদম নতুন আইছি, আমার ভিডিও হয়তো বা খুব ভালো হচ্ছে না, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।